আচ্ছা, আসসালামু আলাইকুম। যাদের যাদের এখানে প্রবলেম হচ্ছে যে আচ্ছা, ব্রত, তুমি যে পরিমাণে স্প্যাম করছো ভাইয়া, তোমার আমি এসএমএসটা দেখতে পাচ্ছি, তোমার এটা আমরা মানে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তুমি রেগুলার ক্লাসে থাকলে আমাদের নিউ রুটিনটা তুমি পেতা। আচ্ছা, আপনাদের এই ক্লাসের মধ্যে তোমরা অনেকেই আছো হিন্দু ধর্মের, তো তাদের উদ্দেশ্যে একটু বলছি যে তোমাদের যে স্টুডেন্ট প্রোফাইলটা আছে সেখানে হয়তো রিলিজনের এখানে ইসলাম ধর্ম এখনো দেওয়া আছে, সেটা এন্ট্রি করতে হয়তো এদিক ওদিক হতে পারে। তোমরা চাইলে ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করে ঠিক করে নিতে পারো, কিংবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা একটু কষ্ট করে আমাদের টিচার ইনবক্সে লিখে দাও। আর আজকের এই ক্লাসটাতে তোমাদের হিন্দু ধর্মের ক্লাসে আমরা যুক্ত করতে পারছি না, সেজন্য দুঃখিত। তো এই ক্লাসটি তোমরা হিন্দু ধর্মের ক্লাস তোমরা কালকে সকালে পেয়ে যাবো তোমাদের ফার্স্ট ক্লাসেস অপশনে, সেখান থেকে কষ্ট করে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আর যাদের যাদের প্রোফাইলে এখনো যে প্রবলেমটা আছে যে রিলিজিয়নের এখানে ইসলাম ধর্ম দেওয়া আছে, হিন্দু ধর্মের যারা, তো একটু কষ্ট করে তোমাদের ব্রাঞ্চে যোগাযোগ করে প্রোফাইল প্রোফাইল থেকে রিলিজনটা চেঞ্জ করে নিতে হবে। আর এটা যেহেতু পাঁচ ক্লাসের সবসময় থেকে আমাদের অনেক মুসলিম ভাই এবং আপুরাও দেখবা ক্লাসটা, যাদের এইরকম এই রিলেটেড কোনো প্রবলেম আছে যে হিন্দু ধর্মের ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একই কথা যে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল থেকে রিলিজনটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর যারা এখানে এখনো প্রবলেম আছে, আপনারা চাইলে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা টিচার ইনবক্সে লিখে দিতে পারেন। কেমন আছো সবাই? শুনতে পাচ্ছো ঠিকঠাক? তোমাদের সাথে আজকে হচ্ছে লেকচার 2। একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা একটু দেরিতে শুরু করতে হচ্ছে, এই তো ব্যাপার না। আমরা ইনশাল্লাহ টাইম মতো শেষ করতে পারবো, বা যদি একটু বেশি সময় লাগে ইনশাল্লাহ লাগতে পারে। এবং টেকনিক্যাল প্রবলেম তো আসলে টেকনিক্যাল প্রবলেম, এটা নিয়ে তো আসলে এখন আর আক্ষেপ করে কিছু নাই। তো চলো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে শরিয়াত, সোর্সেস অফ শরিয়াত, শরিয়াতের উৎস। আমাকে বুঝতে হবে শরিয়ত বলতে আসলে কি বোঝায়, তারপরে তার উৎসগুলো সম্পর্কে আমরা জানবো। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কোরআন শরীফের কিছু ছোট ছোট কিছু সূরা, এগুলো শিক্ষা, এবং 10খানা হাদিস সম্পর্কে আলোচনা আছে আজকের ক্লাসে। এই হচ্ছে ব্যাপার। তারপরে কিছু পরিভাষা সম্পর্কে জানবো, কিছু টার্ম নিয়ে আমরা কথা বলবো। ফরজ কি, সুন্নাহ কি, ওয়াজিব কি, তারপরে তোমার হচ্ছে মুবাহ কি, মুস্তাহাব কি, এগুলো আমরা জানবো। হাদিসের কিছু টার্ম নিয়ে আমরা কথা বলবো। এই হচ্ছে ব্যাপার আর কি। তো সবকিছু মিলে ক্লাস গুরুত্বপূর্ণ, নো ডাউট অ্যাবাউট ইট। আর তোমাদের টেকনিক্যাল এরর যেটা আছে সেটার ব্যাপারে অলরেডি আমাদের এক ভাই তোমাদের জানাই দিচ্ছেন সবকিছু, ঠিক তো? আচ্ছা, এখন তোমরা আমাকে কেমন শুনতে পাচ্ছো এটাও একটু জানাও। যারা সালাম দিয়েছো দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অরিন, আপনি কি অসুস্থ? না, না, অসুস্থ মনে হচ্ছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাই দাও, লাউড এন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড কম? আমি কি এটা একটু উপরে দিব? এখানে আমি দিই নর্মালি, কোনো সমস্যা হয় না, হওয়ার কথাও না। ভয়েস লো, ক্লিয়ার কিনা সেটা বলো, শুনতে পাচ্ছ কিনা প্রপারলি, সেটা হচ্ছে বিষয়। বিসমিল্লাহ।
ফার্স্ট অফ অল আমরা বিগত বছরের অ্যানালাইসিস দেখবো। দেখো, ঢাকা বোর্ড থেকে শুরু করে ময়মনসিংহ বোর্ড পর্যন্ত এখানে প্রশ্ন কেমন আসছে, আর এখানে বলছে এক্সামিনেশন ওয়াজ হেল্ড অন সেম কোয়েশ্চেন পেপার। সুতরাং এই সময় নিয়ে আর কথা বলার দরকার না, আর বাদ বাকি সময় সবসময় এখান থেকে এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আসছে। দেন আমরা শরিয়াত বলতে কি বুঝি, এটা নিয়ে আসলে আমাদের কিছু বেসিক কথাবার্তার দরকার আছে। আচ্ছা দেখো তো এখানে কি বলা হয়েছে। about শরিয়াত, আল্লাহ the most high says, then we have established you the shariat by our command, so follow it, and you shall not follow the whims of the ignorant. আচ্ছা এখানে আর কেন আসলো, এখানে উই কেন আসলো, তোমরা কি এটার ব্যাখ্যা জানো কিনা? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এখানে উই কেন আসলো, আর কেন আসলো, এটা কি আসলে ভুল কিনা, নাকি কোরআন শরীফের ভুল নাউজুবিল্লাহ, নাকি ভাষাগত সমস্যা? এই আর এবং উই ব্যবহার করার কারণ কি? যদি কেউ জানো তাহলে আমাকে বলে যে ভাই আমি জানি। ইয়েস অর নো, দ্রুত রেসপন্স করে যাও। ইয়েস অর নো, ইয়েস অর নো, জানো এটা? আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা কি বলে এবং এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিব এই আর কেন হইলো, উই কেন হইলো, এটা লজিক কি, ভাষাগত বিষয় কি এটার, এই সবকিছু তোমাদেরকে ভাই আমি জানাবো আজকে ইনশাল্লাহ। তার আগে তোমরা এই ব্যাপারটা জানো কিনা আমাকে বলো। আচ্ছা, এটা ঠিক আছে আতিফ? ঠিক তো আছে বটেই, ভুল যে না এটা তো আমিও বলছি এটা ভুল না। প্রশ্ন হচ্ছে ব্যাপারটার ব্যাখ্যা কি, কেন এখানে আওয়ার আসলো, উই আসলো। এটাকে ইংলিশে বলা হয় ম্যাজেস্টিক প্লুরাল। কি বলা হয়? ম্যাজেস্টিক প্লুরাল। ম্যাজেস্টিক প্লুরালটা কি? একটা ব্যক্তি সিঙ্গুলার অবস্থাও যদি, একজন সিঙ্গুলার অবস্থাতেও যদি খুব বেশি এমফাসাইজ করতে হয়, জোর দিতে হয়, খুব স্ট্রঙ্গার ওয়েতে তার অপিনিয়নটাকে প্রকাশ করে, এস্টাবলিশ করার চেষ্টা করে, তখন সেই জায়গায় আই না হয়ে উই হয়। তুমি বুঝো না আমি জানি। ধরো ক্রিকেট খেলা হচ্ছে, তো ক্রিকেট খেলার সময় তোমার আগে যে ব্যাট করতে নামলো তাকে তুমি বলছিলে যে দেখ ওয়ান ডাউনে আমি যাই, তুই দুইজনের পরে যা। সে বলছে না না না, আমি যাবো ওয়ান ডাউনে, বলে সে হুড়মুড় করে নামে গেছে। নাইমা সে 10 বল খায় 2 রান করছে, তারপরে বোল্ড হয়ে আউট হয়ে গেছে। ফিরে আসতেছে প্যাভিলিয়নে, তখন তুমি নামতেছো আর তুমি তার সাথে দেখা হয়েছে মাঠে, তখন তুমি তারে বললা যে আমরা যা খেলি সেটা যদি খেলতি তাহলে আজকে 10 বলে 2 রান করতি না, বেটা আমরা কি খেলি দেখ। দেখো আমরা প্রায় সময় এরকম নিজেকে বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য এরকম বলি, বেটা আমরা যদি থাকতাম ওই জায়গায়, আমরা যদি খেলতাম, আমরা যদি বলতাম, আমরা যদি করতাম, দেখাচ্ছি আমাকে, বলতেছি আমরা, যে আমরা যদি নামতাম বেটা ওই 10 বলে 2 রান করতাম না, ঠিকই 18-20 করে আসতাম ইত্যাদি। ও দেখো তুমি দেখাচ্ছ নিজেকে, কিন্তু বলার সময় বলতেছো উই বা আমরা। ইটস কল ম্যাজেস্টিক প্লুরাল। ব্যক্তি একজনই হবে, কিন্তু এমফাসিস করার জন্য, তার কিছু সুপ্রিমেসি দেখানোর জন্য, সুপ্রিমেসির কোশ্চেনে এটা উই হয়ে যায়, আমি এটা আমরা হয়ে যায়। বুঝতে পারছো? নাফিস বলছে আল্লাহ নিজের বিনয় প্রকাশ করার জন্য। না, বিনয় নয়, এটা হচ্ছে আল্লাহর সুপ্রিমেসি। মনে থাকবে, এই যে এটা বিনয়ের জন্য নয়, এটা সুপ্রিমেসির জন্য। এবার এবার ক্লিয়ার? বুঝছো? মেসেজ ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বলো। এখন আসো আমরা শরিয়াত বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। শরিয়াত সোজা কথা হচ্ছে সিস্টেম, পদ্ধতি। এই যে দেখো, ইট মিনস ওয়ে, পাথ, এটসেট্রা। ইটস অলসো ইউজড ইন দ্য সেন্স অফ ওয়ে অফ লাইফ, লস, রুলস এন্ড রেগুলেশনস এটসেট্রা। সোজা কথাই হচ্ছে আমরা মুসলমান হিসেবে মারিয়া এভাবে ক্যাপিটালে লিখলে পড়তে অসুবিধা হয়, ঠিক আছে? লিখতেছো যেহেতু একটু প্রপারলি লিখো যাতে ভাইয়া পড়তে পারি, ভালো মতো বোঝো ব্যাপারটা। একজন মুসলিম কিভাবে তার জীবনকে পরিচালনা করবেন, তিনি হালাল এবং হারামের ব্যাপারে কিভাবে নিজেকে হালালের পথে প্রতিষ্ঠিত রাখবেন, হারাম থেকে বাঁচাবেন, তিনি কিভাবে জীবন ধারণ করবেন, তিনি কিভাবে বিজনেস করবেন, তিনি কিভাবে তার লাইফকে লিড করাবেন, তিনি কিভাবে পরিবারকে নেতৃত্ব দিবেন, তিনি কিভাবে বাবা হবেন, কিভাবে উনি একজন টিচার হবেন, তিনি কিভাবে সন্তান হবেন, তিনি কিভাবে নেতাগিরি করবেন, রাজনীতি করবেন, তার কর্মক্ষেত্রটা কেমন হবে,
অর্থাৎ ইসলাম তোমাকে কেবল নামাজ রোজা হজ যাকাত এটা শিখাই বলে নাই এটা নিয়েই থাকো, বলে নাই। বলা হচ্ছে যে এটা তোমার ধর্মীয় আচরণ, পাশাপাশি ধর্ম তোমাকে পুরা লাইফের জন্য সমস্ত কিছুর ব্যাপারে কিছু সিস্টেম বা পদ্ধতি দিছে, এই জিনিসগুলো মেনে তুমি তোমার লাইফকে চালাবে। অর্থাৎ একটা মুসলমানের লাইফের সমস্তটা, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, তার জাগ্রত সময়ের সমস্ত কাজ, ইবাদত বন্দেগী, লাইফের জীবিকার অল যে প্রসেস, এই সব কিছু ইসলামে বর্ণনা করা আছে। এই সবটাকে এক কথায় বলা হয় শরিয়ত। দেখো এখানে বলা আছে যে in a wider sense shariat is such a clear and distinct path by following which man can safely and gracefully reach his own destination. In the Islamic terminology, the Islamic working principle or the Islamic way of life is called shariat. In other hands, the Islamic laws, rules and regulations are, এখন দেখো আমরা একটা জায়গায় প্রত্যেকে মানে এত বেশি কনফিউজ হই, এত বেশি মানে চিন্তিত হই যে ইসলাম খুব সম্ভবত আমাদেরকে খালি নামাজ রোজা হজ যাকাতটাই শিখাইছে, আর কিছু করতে বলে নাই। দেখো কোরআন শরীফে আসছে যে নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবন আছে সর্বোত্তম আদর্শ। এর মানে কি? একজন মানুষ তার লাইফের সমস্ত কিছু রাসূলের জীবন থেকে শিখবে, তাই না? তো কাজ করা, কাজের পদ্ধতি, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, কি করা যাবে কি করা যাবে না, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত ইচ এন্ড এভরিথিং, সমস্ত কিছুই কিন্তু বর্ণনা করা আছে ইসলামে। তো সোজা কথায় এই টোটাল বিষয়টাকে বলা হয় শরীয়ত। ওকে, তারপরে আসো সাবজেক্ট ম্যাটার and scope of Shariat. This day I have completed my favors upon you and chosen Islam for you as your religion. Surah Al-Ma'idah, ayat 3. মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করলেন, আরাফার ময়দানে ভাষণ দিলেন, বিদায় হজ আমরা যেটাকে বলি। বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করলেন, ভাষণ দিলেন, উপরের দিকে হাত তুলে বলেন আল্লাহ। রাসূল বলতেছেন আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব সবার কাছে ঠিকঠাক মতো পালন করতে পারছি, মেসেজ কি পৌঁছায় দিতে পারছি? তখন সমস্যারে সবাই বলল হ্যাঁ আপনি পেরেছেন। তারপরে আয়াত নাজিল হইল, আল্লাহ জানাই দিলেন যে আজকে আমি ইসলামকে কি করলাম, সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এবং এটাকে chosen Islam for you as a religion, বলছে কমপ্লিটেড, তোমাদের উপরে আমি অনুগ্রহগুলো পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। এরপরে এখান থেকে বুঝতে হবে এই জায়গাটা ইম্পর্টেন্ট, সূরা আল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। দেখো এখানে আলোচনাগুলো আছে, আস্তে আস্তে আমরা সবগুলো দেখবো। তবে ভাইয়া এক জায়গাতে সবকিছু বলে দেবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ইসলামী লাইফ অথবা লাইফ অফ মুসলিম, একজন মুসলমানের জীবন কি করে চলবে, এই সমস্ত কিছুর জন্য এই চারটা সোর্স আছে, আল কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। আমি আবার বলছি, লাইফ অফ এ মুসলিম, একটা মুসলমানের জীবন কি করে চলবে তার জন্য এই চারটা সিস্টেম বা পদ্ধতি আছে, চারটা বেজ আছে, আল কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এগুলা কি? প্রথমত কোরআন শরীফে জীবনের সমস্ত কিছু সম্পর্কে টেলিপ্যাথি আকারে বলা আছে, আর কোরআন শরীফে যা যা বলা আছে সমস্ত কিছুকে সুন্নাহ বা হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা করেছেন। ফর এক্সাম্পল, কোরআনে বলা আছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করুন এবং যাকাত দিন। আমাদেরকে বলা হয়েছে নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এখন সালাত কিভাবে পড়তে হবে, যাকাত কতটুকু দিতে হবে, কে দিবে, কাকে দিবে, এই ব্যাপারে ডিটেইল কোরআনে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে 82 জায়গায় সালাত কায়েম করো, ওয়াকিমুস সালাহ। এখন সালাত কায়েমের কথা বলা আছে, এস্টাবলিশ করার কথা বলা আছে কোরআনে। হাউ টু এস্টাবলিশ, হাউ টু সে দ্য প্রেয়ার, হোয়াট ইজ দ্য সিস্টেম, এটা কোরআনে নারেট করা হয়নি।
এটা নারেট করা হয়েছে কোথায়? সুন্নাতে। রাসূল আমাদেরকে দেখাইছেন কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কি করে রুকু করতে হয়, কি করে সোজা হইতে হয়, কি করে সিজদায় যাইতে হয়, তারপরে নিয়ত করার সময় কি পড়তে হয়, তারপরে নিয়ত করার পরে কিভাবে কি করতে হয়, সমস্ত প্রসেস বর্ণনা করা আছে সুন্নাতে। তাইলে কোরআনের 114টা সূরা 6666 আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে, মুসলমানদের লাইফের সমস্ত কিছু সম্পর্কে টেলিপ্যাথি আকারে বলা আছে। আর ওটার ডিটেইল বিবরণ এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পাওয়া যায় হচ্ছে সুন্নাতে। এগুলো কোরআন এবং সুন্নার বিষয়। এখন তাহলে ইজমা এবং কিয়াসটা কি, এটা হচ্ছে কথা। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, বা এখন হুজুররা মাইকে বা ইউটিউবে আলোচনা করেন, ইসলামের ব্যাপারে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি, মাইকে বিবরণ দেননি, কারণ তখন মাইক ছিল না। বা হচ্ছে এখন হুজুররাও দেখবো অনেকে স্মার্ট বোর্ডে হয়তো বক্তব্য রাখেন, সেটা তখন ছিল না। কথা হচ্ছে এটা করা যাবে কি যাবে না। বা রাসূল মোটর গাড়িতে চড়েননি, চড়া যাবে কিনা। রাসূল ফোন ইউজ করেননি, এখন ফোন ব্যবহার করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে উট ব্যবহার করতেন এবং হেঁটে যাইতেন, এখন আমরা গাড়ি বা বিমানে যাই, যাওয়া যাবে কি যাবে না। অর্থাৎ নিত্য নতুন কিছু সমস্যা পরবর্তীতে উদ্ভূত হবে সময়ের সাথে সাথে পরিক্রমায়। এটা টাইমের উপরে ম্যাটার করে, বাই দ্য টাইম। তো পরবর্তীতে যখন এই সমস্যাগুলো আসবে, প্রবলেমগুলো আসবে যেগুলো ওই যুগে ছিল না, ওগুলাকে কিভাবে সলভ করা হবে, সেটা সলভ করার সিস্টেম বা পদ্ধতি হচ্ছে ইজমা এবং কিয়াস। এই ইজমা শব্দের অর্থ হচ্ছে ঐকমত্য, অনেকটা ইউনিটি হয়ে যাওয়া মতামতের দিক থেকে। আর কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, আন্দাজ করা, গেস করা। এখন এই ইজমাটা কি আর কিয়াসটা কি? ইজমা হচ্ছে বেসিকলি যারা রিসার্চার, ইসলামে যারা হচ্ছে রিসার্চ করে, যারা গবেষণা করে, সোজা কথায় তাদের যে ঐকমত্য, তাদের যে ইউনিটি, সেটা হচ্ছে ইজমা। মানে শরীয়তের কোনো কিছুর কোনো সমাধান করার জন্য যখন বড় বড় মুস্তাহিদ বা রিসার্চার, যারা দোজ হু আর দ্য রিসার্চার, গবেষক, তারা যখন এক জায়গায় একমত হবেন, তারা যখন তোমার হচ্ছে কোনো পরামর্শের ব্যাপারে বলবেন যে হ্যাঁ এটা রাইট, এটা রং, এটা করা যাবে, এটা করা যাবে না, এই জিনিসগুলোকে বলা হয় ইজমা। আর কিয়াস হচ্ছে ইজমা থেকেও আরো বেশি মডার্ন, আরো বেশি আফটার ম্যাথ, পরবর্তী সময় ঘটবে, আরো বেশি তোমার হচ্ছে আধুনিক টাইপের কিছু প্রবলেম, সেগুলোর ব্যাপারে বিচার বুদ্ধি প্রয়োগ করে যে তোমার কি বলে রায় দেয়া হয়, সেটার নাম হচ্ছে কিয়াস। ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেলিভিশন দেখেননি, তাহলে টেলিভিশন দেখা যাবে কি যাবে না, হালাল না হারাম, এটার ব্যাপারে বিশেষজ্ঞ আলেমদের ফতোয়া হচ্ছে এটা দেখা হালাল। তবে বুঝো, টিভি দেখা যাবে, জায়েজ আছে, তবে কি দেখা যাবে তার উপরে হচ্ছে পাপ হওয়া বা না হওয়ার বিষয়টা ম্যাটার করে। তুমি টেলিভিশনে ভালো কিছু দেখলে ভালো, খারাপ দেখলে খারাপ, এটা একটা যন্ত্র। আমি তোমাকে স্মার্ট বোর্ডে ক্লাস করাচ্ছি, এত বড় একটা বোর্ড আমি ব্যবহার করতেছি, আমি তোমাকে পড়াচ্ছি। এখন এটা দিয়ে তো অনুইসলামিক কাজও করা যাবে, যেটা আমাকে গুনার দিকে ধাবিত করবে, যেটা আমাকে পাপের দিকে নিয়ে যাবে, সেটাও তো করা সম্ভব। ইটস জাস্ট এন ইকুইপমেন্ট, এর বেশি কিছুই না। এখন ম্যাটার করতেছে আমি এটাকে কোন কাজে ব্যবহার করব। আমি ফোন কোন কাজে ব্যবহার করব না তার উপর ডিপেন্ড করতেছে ফোন ব্যবহার করা যাবে কি যাবে না। এই জায়গাগুলো হচ্ছে কিয়াসের আওতাভুক্ত। অনুমান করে কোরআন, সুন্নাহ এবং ইজমার সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী প্রবলেমস গুলোর ব্যাপারে মতামত দেওয়া, সলিউশন দেওয়া। এক্ষেত্রে বলা হয়েছে ইজমা এবং কিয়াসের এমন কোনো কিছু করা যাবে না, এমন কোনো ডিসিশন দেয়া যাবে না যেটা আল কোরআন এবং সুন্নাহর যে বেসিক প্রিন্সিপল, যে মূল নীতি, যে ভাইটাল যে পয়েন্ট, তার এগেইনস্টে যাবে, এমন কোনো কিছু বলা যাবে না। ইউ আর ক্লিয়ার অর নট? বুঝছো? এই জায়গাগুলোকে ভাইয়া এখানে সমস্ত কিছু বলে দিছে, সোর্সেস অফ শরিয়াতের থেকে যা যা এতক্ষণ যা ছিল, এগুলো আমি তোমাকে এখানে সবগুলো নেরেট করে দিছি। এখানে রাখলাম না, যাতে করে তুমি সহজে বুঝতে পারো। দেন হচ্ছে আসো কোরআন সম্পর্কে আমরা একটু বলবো। আল কোরআন is the word of Allah, the Most High. It's inscribed in the Lawh Mahfuz, on the protected tablet. Allah the Most High says about it. দেখো, আচ্ছা তোমরা কি অ্যান্সার করছো? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ফারিহা স্যার, who is the difference between ijma and qiyas?
ইজমা হচ্ছে ঐকমত্যের ব্যাপার, অনেকের একমত হওয়ার ব্যাপার। কিয়াস সবসময় অনেকের একমতের ব্যাপার নাও হইতে পারে, একক ব্যক্তির উপরও থাকতে পারে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেন পাঠাইলেন অ্যাজ এ জাস্টিস। তখন উনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করলেন, মুআয, তুমি যে সেখানে বিচার কার্য পরিচালনা করবে অ্যাজ এ জাস্টিস, কিভাবে? তোমার লর সোর্স কি হবে? উনি বললেন, আল্লাহর কিতাব, আল কোরআন। নবীজি জিজ্ঞেস করলেন, যদি তুমি আল কোরআনের সমাধান সেটা সরাসরি না পাও? উনি বললেন, হাদিস, আপনার সুন্নাহ থেকে। নবীজি বললেন, সেখানেও যদি সেটার বিবরণ না থাকে? উনি বললেন, আমি আমার বিবেক বুদ্ধির মাধ্যমে, আমার নিজের চিন্তা দ্বারা কোরআন এবং সুন্নাহর বেসিক প্রিন্সিপলকে ডিনাই করে না, এভাবে আমি এটাকে সলিউশন করব। তার নবীজি হাদিসে বলছেন যে হ্যাঁ, আল্লাহ তোমাকে দিয়ে এমন উত্তর দেয়াইছেন যেটার উপর আমি সন্তুষ্ট হয়েছি। দিস ইজ কিয়াস। কিয়াসটা অনুমান করে বলতে হয়, পিছনে যা যা ঘটছে বেসিক প্রিন্সিপলকে তোমার হচ্ছে ফলো করে নতুন কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিতে হয়, এটার নাম হচ্ছে কিয়াস। আর মুস্তাহিদগণ, অনেক মানুষের যে রিসার্চ হয় সেটার উপরে তাদের প্রত্যেকের যে ঐকমত্য, টোটালটাকে বলা হয় হচ্ছে তোমার এজমা। ব্রত বলছে, স্যার ক্যান ইউ এক্সপ্লেইন লাওহে মাহফুজ? ব্রত, আমার যদি ভুল না হয়, তুমি কি হিন্দু? প্লিজ ডোন্ট মাইন্ড, নাম দেখে বুঝতে পারতেছি না, কারণ আমাদের আজকে তো আইডিতে প্যাচ গোছ লেগে গেছে, তাই না? এখন টেকনিক্যাল এররের কারণে একটু প্যাচ লেগে গেছে। মানে যদি এমন হয় যে টার্ম তুমি আসলেই বুঝবে না, আমি চেষ্টা করবো না আর কি। আর যদি মনে হয় যে না, ব্রত বলছে, নো স্যার, আমি খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত, কারণ নাম দেখে তো বোঝা যাচ্ছিল না। কারণ ব্রত শব্দটা হচ্ছে, হ্যাঁ, ব্রত শব্দটা হচ্ছে পৌরাণিক। আমি ব্যাখ্যা করে বলি, ভাইয়া যেহেতু বাংলা পড়াই, তোমরা তো জানো। আমি তো এখানে দেখতে পাচ্ছি ব্রত, এই যে ব্রত আমাকে প্রশ্ন করেছে হচ্ছে ওই যে স্যার ক্যান ইউ এক্সপ্লেইন লাওহে মাহফুজ? হ্যাঁ, তো ব্রত কথা শুনছো তোমরা? ব্রত কথা না বাংলায় লিখি বোঝার জন্য, হ্যাঁ, ব্রত কথা এটা উপরের ক্লাসের সাহিত্যে পাবা। নামের ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত আমরা যারা মুসলমান, ঠিক আছে? ব্রত কথা মানে হচ্ছে নর্মালি হিন্দু ধর্মের ব্রজ থেকে আসছে ব্রত, কিছু ধর্মীয় পরিভাষা সংক্রান্ত কিছু তাদের ধর্মে ভালো পুণ্যের কিছু কথাবার্তাকে ব্রত কথা বলা হয়। এই টাইপের একটা টার্ম আছে হিন্দু ধর্মের। তো নামের ব্যাপারে আমরা একটু সতর্ক হব, পারবো? আমাকে আওয়াজ দাও যে ভাইয়া আমরা সতর্ক হয়ে যাব, পারবা? আচ্ছা, আমি লাউহে মাহফুজের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। লাউহে মাহফুজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এদিকে শোনো, আর বলতে হবে না, বুঝতে পারছি। লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহর আরশের একটা জায়গার নাম, যেখানে কোরআন শরীফকে আল্লাহ সংরক্ষণকৃত অবস্থায় রেখেছিলেন। তারপরে কোরআনে আসছে বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ, বরং এটি সর্বোচ্চ সম্মানিত মহিমান্বিত সেই কোরআন যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, একটা জায়গা। এই লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামে প্রথম আসমানের একটা জায়গায় তারপর ট্রান্সফার করা হয়। বাইতুল ইজ্জা থেকে উহি আকারে, মেসেজ আকারে জিবরাইল আলাইহিস সালাম এটা নিয়ে আসতেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? ব্রত, ইউ ক্লিয়ার? ফারিয়া বলছে ব্রত মানে হিন্দুদের ফাস্টিং না, ওই ব্রত হচ্ছে আবার পণ, প্রতিজ্ঞা করা, মাল্টি ডাইমেনশনাল শব্দ, বিভিন্ন অর্থে এটাকে ইউজ করতে পারবা আর কি, সেটা বলছি। তবে এই শব্দটা হচ্ছে নর্মালি হিন্দু ধর্মের সাথে কোনো না কোনো ভাবে রিলেট করে, ঠিক আছে? ব্রত বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা যেটা বলছিলাম, কোরআন শরীফের এই জায়গাটা ইম্পর্টেন্ট, প্রিজার্ভেশন অফ আল কোরআন, দেন হচ্ছে কম্পিলেশন অফ আল কোরআন। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন কোরআন লেখা হয়নি, কি বলে হাদিস লেখা হয় নাই। কারণ কোরআন লেখা হচ্ছিল ওই সময়টায়। কোরআন যখন ওহীগুলো যখন নাজিল হইতো, রাসূল সেগুলোকে মুখস্থ করে ফেলতেন, খুব দ্রুত তিনি সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করতেন। তো জিবরাইল রাসূলকে বললেন যে আপনি এত ব্যস্ত হবেন না,
মুখস্থ করার জন্য। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে বলছেন যে আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। রাসূল ওটা আশ্বস্ত হইলেন। অর্থাৎ আল্লাহ বললেন যে কোরআন আমি নাজিল করতেছি, সংরক্ষণের দায়িত্ব আমার। আপনার মস্তিষ্কে, আপনার ব্রেনে এটাকে রেখে দেওয়া, কিভাবে রেখে দেবো সেই দায়িত্ব আমার। তো রাসূল মেমোরাইজ করতেন, তার সাহাবী এবং নিকটাত্মীয় যারা আছে তাদেরকে মেমোরাইজ করতে দিতেন। এখন আমরা যে কোরআন শরীফ পড়ি, সূরা ফাতিহা দিয়ে শুরু করি, সূরা নাস পর্যন্ত যে পড়ি, যে সিরিয়াল, কোন আয়াত কোন সূরার অংশ, কোন সূরাটা কোন সূরার পরে থাকবে, এগুলো পরবর্তীতে কম্পাইল করা হয়। তো রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোরআনকে সংকলন করতে হবে, সংরক্ষণ করতে হবে, দরকার আছে, নইলে পরবর্তীতে আমরা এগুলোকে সবগুলো একত্রিত করব কি করে। এখন যারা হাফিজ সাহাবী আছে তাদেরকে নিয়ে এটা কাজটা করা উচিত, কেননা ইয়ামামার যুদ্ধে অনেকে শহীদ হয়ে গেছেন, তারা হাফিজ ছিলেন। তা হাফিজরা শহীদ হয়ে গেলে আপনি পাবেন কোথায়? তখন তারা দুজনে মিলে উদ্যোগ নিলেন যে যে কোনো ভাবে প্রিজার্ভ করা লাগবে। দেন প্রসেস করা হলো যে তোমার হচ্ছে যারা মুখস্থ করতো তাদের কাছ থেকে শোনা হইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতের সাথে ম্যাচ করা বিশুদ্ধতা নির্ণয় করা হইতো, তারপরে যেগুলো লেখা আছে তার সাথে মিলানো হইতো, এবং চারটা প্রসেসের মাধ্যমে একটা সময় গিয়ে আয়াতের বিশুদ্ধতা, যে হ্যাঁ আয়াতটা এরকমই, এটা এই আয়াতের পরেই থাকবে, এটা ওই সূরার কনটেক্সটে আসছিল, সমস্ত কিছুকে এক জায়গায় করে তারপরে কোরআনকে এক জায়গায় কি করা হয়, কম্পিলেশন করা হয়। এই কাজটা করেছেন যিনি পরবর্তীতে, মানে মূল ভূমিকা যিনি নিয়েছেন, জমিউল কোরআন বলা হয় পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা বিরাট ভূমিকা আছে। প্রথমে কোরআন সংরক্ষণ করা হয়েছে, লেখা হয়েছে, আরবের বিভিন্ন জায়গায় পাঠাই দেওয়া হয়েছে, তারপরে আঞ্চলিক ভাষায় কোরআন পাঠ নিয়ে ঝামেলা হয়েছে। এই সমস্যাগুলোও ওনারা পরবর্তীতে সমাধান করেছেন। কথা কি বুঝাতে পারছি? এর বহু পরে হাদিস লেখার কাজ শুরু হয়েছে। শুরুর দিকে ইসলামের একদম প্রাথমিক যুগে হাদিস লেখার কাজ করা হয় নাই। ওকে, এই যে দেখো কিভাবে কম্পিলেশন করা হয়, to determine the accuracy and correctness of every ayat by having them recited by the hafiz, যারা হাফিজ সাহাবী যারা ছিল, হাফিজ companions রাদিয়াল্লাহু তাআলা আনহু, to determine the accuracy by comparing them with the memorization of হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফিজদের থেকে শোনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শোনা, to collect the testimony of at least two witnesses, দুইজন সাহাবীর কাছ থেকে শোনা, the finalized written ayat where to be compared, and দেখো লাস্টের দিকে আয়াতগুলো যেখানে লেখা হয়েছিল সেই লিখিত আয়াতগুলোর সাথে আবার কম্পেয়ার করে মিলিয়ে নেওয়া। ওহি লেখক যিনি ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত, ওনার লেখার সাথে মিলিয়ে তারপর এটাকে কম্পাইল করা। কোরআনের ব্যাপারে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এটা, কোরআনের সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে এটা, সেটা হলো, দেখো আমি খুব সহজ করে তোমাকে বোঝাই। পৃথিবীতে অন্যান্য যতগুলো ধর্ম আছে, ওই ধর্মগুলোর যে ধর্মীয় গ্রন্থগুলো, যে বইগুলো আছে, তারা কিন্তু এগুলোকে পাওয়া যায় না এমন কোনো মানুষ যে যারা এটাকে মুখস্থ করে রাখছে সবটা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ব্রেইনে আছে, এমন না। কিন্তু আল কোরআন দেখো বেশ বড় বই, কিন্তু কিতাব, কিন্তু 6666 বাক্য, তাই না, 114টা সূরা। সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ আছেন যারা হাফেজ, তাদের ব্রেইনে, তাদের অন্তরে আল্লাহ সেটাকে গেঁথে দিয়েছেন। এটাই কোরআনের সবচেয়ে বড় মুজিজা বা সব থেকে বড় সারপ্রাইজিং এটা ম্যাটার। তোমরা আজকাল তো ইউটিউবেও বিভিন্ন রিলসের আলোকে হলেও এটা দেখা যায়। দেখলাম ওই দিন এক ছেলে জিজ্ঞেস করতেছে, আর ইউ খ্রিস্টান? ইয়া। আর ইউ মুসলিম? ইয়া। তো এরকম করে আর ইউ খ্রিস্টান, আর ইউ মুসলিম, এরকম করে 4-5 জনের সাথে কথা বলার পরে একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করছে, প্লিজ টেল ওয়ান ভার্স ফ্রম বাইবেল, নিউ টেস্টামেন্ট। সে বলছে নাও। তারপরে যে মুসলিম তাকে জিজ্ঞাসা করছে আবার, প্লিজ টেল ওয়ান ভার্স ফ্রম কোরআন। সে ওয়ান ভার্সে পুরো সূরা বলে দিচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে বলতেছে। তাহলে সাধারণ মানুষদের মধ্যেও তুমি এটা একটা খুব কমন বিষয় দেখবা যে অন্যান্য যত ধর্মের মানুষ আছে, আমি বাস্তবতার কথা বলছি, আমাকে ভুল বুঝবা না, দেখবা তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলোর যে ভার্সগুলো আছে, আয়াতগুলো আছে, কথাগুলো আছে বা বাক্য যেটাই বলি না কেন, যে ভাষাতে সেটাকে আনি, হিন্দুরা তো শ্লোক বলে, তাই না, তো তারা দেখবা নর্মালি ওইভাবে মুখস্থ করে রাখে নাই, বা খুব কম, যদিও থাকে কম। কিন্তু শতকরা হিসাব যদি ধরো 100 জনের মধ্যে প্রায় 98 জন মানুষ মুসলমানদের মধ্যে অনেক সূরা জানে, অনেক আয়াত জানে, অনেক সুন্দর করে বলতে পারে।
তো আবার হাফিজের সংখ্যাও তো অন্যান্য ধর্মে এইভাবে নাই বললেই চলে, কিন্তু আমাদের দেখো কত মানুষ। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সারপ্রাইজিং ম্যাটার। তোমরা কি বুঝেছো নাকি আমি একাই সব বুঝলাম? কোরআনের আয়াতগুলো দুই রকমের, মাক্কি এবং মাদানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিফ ছিলেন, দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কম্পাইলার কেন? আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাবটা দিয়েছিলেন হযরত ওমর। ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফিজ সাহাবী শহীদ হয়ে গেলেন, হযরত ওমর বললেন আবু বকরকে যে খলিফা এটা করতে হবে, এটা করা উচিত। ওই জন্য আচ্ছা, মাক্কি এবং মাদানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন যতগুলো সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি বলে। রাসূল যখন মদিনায় চলে গিয়েছিলেন হিজরতের পরবর্তী সময়ে, ওখানে যতগুলো সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানি সূরা বলে। এখন 114টা সূরা আছে সব মানে মিলে কোরআন শরীফে। তার মধ্যে সূরাগুলো দুই রকম, একটা হচ্ছে মাক্কি, একটা মাদানি। ওই যে মাক্কি পাশে মাদানি, তোমার হচ্ছে 28 এন্ড হচ্ছে 86, এই হলো তোমার 114। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা যখন আসবে আসবে হচ্ছে এইটা, ক্যারেক্টারিস্টিক্স অফ মাক্কি সূরাস এন্ড দেন ক্যারেক্টারিস্টিক্স অফ মাদানি সূরাস। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন? এটা মুখস্থ করা লাগবে না ভাই, তোমাদের একটা ট্রিক শিখাই দিই, শিখবা? হাউ টু ডিফারেন্সিয়েট characteristics between Makki and Madani surahs. There's a trick, single trick, easy trick, lucrative. বলবো? সিম্পল। আচ্ছা, দেখো, রাসূল ইসলামের প্রাথমিক যুগে বেসিক পয়েন্টে মক্কায় ছিলেন, তাই না? পরবর্তী সময়ে মক্কা থেকে তিনি হিজরত করে স্থান ত্যাগ করে মদিনায় গেছেন, ঠিক তো? আচ্ছা, তো মনে রাখবা আমাদের ধর্মীয় রুলসের যত বেসিক পয়েন্টগুলো আছে এই সবগুলো মাক্কি সূরাতে আছে, আর আপার লেভেলের যতগুলো পয়েন্ট আছে সবগুলো মাদানী সূরাতে আছে। অর্থাৎ ইবাদত কিভাবে করতে হবে, হালাল কোনটা, হারাম কোনটা, ফরজ কোনটা, মুস্তাহাব কোনটা, সুন্নাহ কোনটা, একদম মূল পয়েন্ট, ইমান কি, আকীদা কি, জান্নাত কি, জাহান্নাম কি, এই জায়গাগুলো মাক্কিতে বলা আছে। আর মাদানী সূরাতে বলা আছে ইসলামের পলিটিক্যাল যে ফিলোসফি, ইসলামের ডিপ্লোম্যাটিক যে এরানা, বুঝতে পারছো কথাগুলো, উচ্চমার্গীয় বিষয়গুলো, অর্থাৎ বেসিক ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় যাওয়ার পরে এরপরে আর কি কি লাগে এই সমস্ত কিছুর ব্যাপারে বলা আছে মাদানী সূরাতে। তুমি যদি দেখতে চাও আমার কথা, জাস্ট আমি তোমাকে একটু মিলাই দিই। দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ মাক্কি সূরাস দেখো বলা আছে, তুমি যদি একটু পড়ো সব বেসিক কথাগুলো পাবা এখানে। দেখো, an invitation to Tawheed and Risalat has been made, the life after Qiyamah, Jannat and Jahannam, that is, দেখো মিলাও আমার কথাগুলো, দেখো মিলে কিনা। আচ্ছা, তারপরে দেখো মাদানী সূরা, the invitation to Islam has been extended to আহলি কিতাব, অন্যান্য কিতাবের অনুসারী যারা, তাদের প্রতি দাওয়াতের কথা আসছে ইন দি সূরাস, যেমন জিউস এন্ড খ্রিস্টিয়ানস। মাক্কি সূরার মধ্যে নিজেদের রিসালাত বুঝতে বলা হয়েছে, তাওহীদ বুঝতে বলা হয়েছে মুসলমানদেরকে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা নিতে বলা হয়েছে। আর মাদানী সূরাতে বলা হয়েছে অন্যান্যদেরকে দাওয়াত করো, ইনভাইট করো, লাইক জিউস এন্ড হচ্ছে খ্রিস্টিয়ানস। পরে বলছে the going astray of Ahl Kitab and the restoration of their books are narrated in them. বলছে আহলে কিতাবরা, অন্যান্য কিতাব অনুসারী যারা, তারা কিভাবে কি হয়েছে না হয়েছে এগুলো বলা আছে। তাহলে দেখো এই জায়গাটা আরো আরো বেশি তোমাকে ক্লিয়ার করবে। পার্সোনাল, ডোমেস্টিক, সোশ্যাল, ন্যাশনাল, ইন্টারনাল, এডুকেশনাল and cultural principles have been described in this surahs. জাস্ট তুমি যদি একটু চিন্তা করো ডিফারেন্সিয়েট করার, একটু পরে নিজে বুঝে, তাহলে একদম বেসিক পয়েন্টগুলো একদিকে, আপার লেভেলের পয়েন্টগুলো একদিকে, পারবা? আহনাফ লিখেছো, out of all teachers you are my favorite. Why? Can you explain? বলো, খুব কি কঠিন কিছু না সহজ? তেলাওয়াত, its importance and excellence, এটা নিয়ে আলাদা করে বলবো না, একসাথে সব বলে দেই। কোরআন তেলাওয়াতের ব্যাপারে যে তাগিদ দেওয়া হয়েছে, বিশেষ করে অর্থ বুঝে পড়ার ব্যাপারে, না বুঝে পড়লেও তুমি সওয়াব পাবা, বুঝে পড়লে তোমার অতিরিক্ত কিছু লাভ হবে। তুমি কি পড়তেছো সেটা যখন তুমি বুঝবা তখন তোমার মধ্যে অন্যরকম একটা আবেগ কাজ করবে।
মনে হয় বুঝাইতে পারলাম না। আমরা যখন অনেক সময় দেখবা আমরা যখন নামাজে, বিশেষ করে আমরা বাঙালিরা, সবার কথা বলছি না, অনেক মানুষ আমরা নামাজে দাঁড়াই, আমরা অনেক সময় তাড়াহুড়া করি, দ্রুত কিরাত পরে চলে যাই, বা কি বলতেছি তা তো আমি জানি না। কিন্তু তুমি দেখবা ইউটিউবে আজকাল কিছু ভিডিও তুমি পাবা, আরব অঞ্চলের বা ফিলিস্তিনের কিছু ইমাম দেখবা নামাজ পড়াচ্ছে এবং তাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। এখন তারা এত বেশি কাঁদে কেন কোরআন তেলাওয়াত করার সময়? বা বাংলাদেশেরও যারা আরবি জানে তারা দেখবা যখন পড়ে, দরদ দিয়ে পড়ে, তাদের টোন গুলো দেখবে একটু অন্যরকম হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সহজ কথায় বুঝতে পারা আর না বুঝতে পারা। আমি কি বলছি আমি যদি বুঝতে পারি তাহলে আমার ফিল হবে একরকম, আমি কি বলছি আমি যদি বুঝতে না পারি সেটার ফিল হবে আরেক রকম। আমি মধুর করে বলতে পারবো, কিন্তু আমি যদি বুঝতে পারি তাহলে একদম অন্তর থেকে আই ক্যান রিয়েলাইজ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড অল দ্য ওয়ার্ডস। এটা একটা ফিল। না বুঝতে পারলে একটা ফিল। তো না বুঝে পড়লে তুমি সওয়াব পাবা, বুঝে পড়লেও তুমি সওয়াব পাবা। বাট বুঝে পড়ার লাভ হচ্ছে এটা, আমি বুঝতেছি আমার রব কোরআনে কি বলেছেন, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, হাউ টু ডু, ওয়াই টু ডু। তোমার যাবতীয় অল দ্য কোয়েশ্চেন্স তোমার মধ্যে আছে যেগুলো, এগুলোর অ্যান্সার তুমি পেয়ে যাবা। এটা তোমাকে তোমার রবের নিকটবর্তী করবে। বুঝতে পারছো ব্যাপারটা? এবং সহজ কথা যেটা, সেটা হলো আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন কোরআন শুনি তখন দেখবো আমাদের মধ্যে অন্যরকমের একটা অনুভূতি তৈরি হয়। এটাই কোরআনের একটা মজিজা। সিম্পলি তোমরা যখন শোনো কিনা, তেলাওয়াত শোনো ইউটিউবে কোনো বড় বড় কারির। মোহন বলছে, স্যার আপনি এত কিছু জানেন কেমনে? কি জানি তা তো জানি না। ফারিয়া বলছে, তাহলে তো আরবিক ল্যাঙ্গুয়েজ লার্ন করতে হবে। ডেফিনেটলি আমাদের আরবি ভাষা শেখা উচিত, কারণ জান্নাতের ভাষা কি হবে জানো? কে জানে জান্নাতের ভাষা কি হবে? জান্নাতের ভাষা হবে আরবি। সেখানে গিয়ে কেউ কাউকে বলতে পারবে না আই লাভ ইউ, সেখানে বলতে হবে আনা ওহিব্বুকা। বুঝতে পারছো? এটার বাংলাটাই আরবিটা। আর সেকেন্ড টাইম বলবো না, একবারই বলছি, দেখি কারা মুখস্থ করতে পারছে। বুঝতে পারছো? সেখানে গিয়ে বলা যাবে না হাউ আর ইউ, ওখানে বলতে হবে কাইফা খালুকা। ক্লিয়ার? তো জান্নাতের ভাষা হবে আরবি। হ্যাঁ, পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতে গেলে তাকে আল্লাহ আরবি শিখাই দিবেন অটো। কিন্তু তুমি যদি জানো, দুনিয়ার জীবনে ইসলামকে প্র্যাকটিস করা তোমার জন্য সহজ হবে। বুঝাইতে পারলাম কিনা? আমরা যখন কবরে যাব, আচ্ছা ফারিহা বলছে না উই রাইট, এই মারবো কিন্তু, একবার বললে এসব জিনিস শেখা হলো না, এটা কোনো কথা? জারিন শুনে হচ্ছে মিশারি রশিদ আল আফাসি। হ্যাঁ, আমার একজন খুব ফেভারিট একজন কারি আছেন, মিশর ওনার বাড়ি। ওনার নাম হচ্ছে ওমর হিসাম আল আরাবি। নাম বলে দিলাম, ওমর হিসাম আল আরাবি। আমার মনে হয়েছে আমি অনেকের তেলাওয়াতে শুনি টুকটাক, তোমরা যাদের নাম বলছো, যার নাম তারটাও শুনি, কিন্তু আমার ওনার তেলাওয়াত সব থেকে ভালো লাগে। আমি ওনার সূরা মুলক, সূরা তোহা বা আরো যতটুকু চেষ্টা করি তার তেলাওয়াত আমি শুনি, অন্যরকম। আরেকজন কারিকে আমার খুব পছন্দ, সুদানে ওনার বাড়ি, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিক, কম বয়সে মারা গেছেন। ওনার নাম নৌরিন মোহাম্মদ। দেখবা দেখতে কালো কালো, দেখবা উনি সুদানের একজন মানুষ, নৌরিন মোহাম্মদ, সার্চ করলে পাওয়া যাবা। খুব মোটা ভয়েস, অন্য রকমের। এই দুইজন আমার কাছে, বাদ বাকি যাদের নাম তোমরা বলতেছো সবাইকে আমার ভালো লাগে। Why Allah has given superiority to Arabic? কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, রাসূল আরবিতে কথা বলতেন। So আরবির গুরুত্ব হবে না? আমাদের সবার কাছে আমার মাতৃভাষা খুব দামি, মাতৃভাষা খুব দামি, ডেফিনেটলি আল্লাহ মাতৃভাষাকে ভালোবাসতে নিষেধ করেন নাই, কিন্তু আরবের একটা প্রায়োরিটি আছে মুসলমানদের ক্ষেত্রে। যেহেতু কোরআন এবং সুন্নাহ আরবিতে আসছে, আল্লাহ রাসূল সাহাবীগণের ভাষা বিশেষত আরবি ছিল। কবরের ভাষা আরবি হবে, হাসরের ভাষা আরবি হবে, মিজানের ভাষা আরবি হবে, জান্নাতের ভাষা আরবি হবে। আমরা যখন কবরে যাব, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, প্রথম প্রশ্ন কি জিজ্ঞাসা করবে? মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাসূলু।
ওখানে সে তোমার বাংলা জিজ্ঞেস করবে না, ইংলিশও জিজ্ঞেস করবে না। আমার রাব্বুকা, তোমার রব কে? আমার দিনুকা, তোমার দিন কি? মান হাজার রাসূল, এই যে রাসূল, এই যে একজন মানুষ দেখা যাচ্ছে, তাকে চেনো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় প্রশ্ন করবে। যে জানবে আল্লাহ যাকে কবুল করবেন সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমার রাব্বুকা, রব্বি আল্লাহ। আমার দিনুকা, দিনে আল ইসলাম। মান হাজার রাসূল, তখন বলে দিবে যে উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছো? জুনায়েদ বলছে স্যার নরিন মোহাম্মদ উনি তো মারা গেছেন। হ্যাঁ উনি মারা গেছেন, সেটা তো তার জন্য তো দোয়া করলাম, মাগফিরাতের দোয়া করলাম। সুদান ওনার বাড়ি ছিল। নরিন মোহাম্মদের একটা তোমার হচ্ছে তেলাওয়াত আমার ফোনে ডাউনলোড করা ছিল, আগের ফোনটাতে আমি ডাউনলোড করে রেখে দিছিলাম। অনেক সময় ধরো বাইরে থাকলে, নেটে আওতায় না থাকলে, তখন তো নেট একটু কম চালাইতাম, হ্যাঁ তখন আমি এটা শুনতাম মাঝে মধ্যে, মন খারাপ হয়ে গেলে শুনতাম। আর এখন মন খারাপ হয়ে গেলে বেশি বেশি শুনি হচ্ছে উমর হিসাম আল আরাবির তেলাওয়াত। আচ্ছা, তারপরে ফারিহা বলছো, ইজ দেয়ার এন স্পেসিফিক রিজন ফর আ প্রফিট টু বর্ন ইন সৌদি? ফারিহা, দেখো এখানে প্রচুর কারণ আছে, দু একটা কারণ বলে শেষ করা যাবে না। বিশেষত নবী এবং রাসূলগণ যারা পৃথিবীতে এসেছেন, ম্যাক্সিমাম এসেছেন ফিলিস্তিন, জর্ডান, ওই এলাকাতে, ঠিক আছে, সৌদি আরবের আশপাশে। আর সবচেয়ে বড় কারণ বলে যেটাকে ধরা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নূর, কোরআনকে বলা হয়েছে নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কোরআন শরীফে বলা আছে এই মাত্র তোমাদের কাছে নূর প্রেরিত হয়েছে, আলো। তো আলো, অন্ধকারের মধ্যে আলোর সব থেকে বেশি দরকার হয়। ওই সময়টায় আয়ামে জাহিলিয়ার যে সময়ের কথা আমরা বলছি, বা যেটার কথা আমরা পড়ছি 570 খ্রিস্টাব্দের কথা, আরবে পাপের গোডাউন হয়ে গেছিল ওই জায়গাটা। তো পাপের নিমজ্জিত, অন্ধকারে নিমজ্জিত ওই জাতিকে আলো দেখানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গায় আল্লাহ পাঠাইছেন। এটা হচ্ছে এজ ইউজুয়াল কারণ। আর বাদ বাকি সমস্ত কিছু আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বুঝতে পারছো? হোয়াই ইজ কোরআন ইন অ্যারাবিক? আশা করি এই ব্যাখ্যা অলরেডি পাওয়া গেছো। কোরআন ওখানে নাজিল হয়েছে ওখানকার যারা মানুষ তাদের নিজেদের ভাষায় তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আর তাহলে যাদের ভাষা অ্যারাবিক না তারা অ্যারাবিক শিখবে, এবং তুমি যখন অ্যারাবিক শিখবা, সেটার দ্বারা যখন তুমি চর্চা করবা, নিশ্চয়ই তার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আল্লাহ পুরস্কার স্বরূপ কিছু পাঠাবেন, ঠিক না? আশরাফুল প্রশ্ন করছে, সরি আউট অফ টপিক, গান শোনা কি হারাম? দেখো ফতোয়ার ব্যাপারগুলো আমি দিব কেন? ফতোয়া দিবেন একজন মুফতি। তবে আমি যেসব ফতোয়া জানি ওনাদের তরফ থেকে, আমি সেগুলো তোমাকে শেয়ার করতে পারি। লাইক এরকম, ধরো আমি বাংলাতেই লিখি, নইলে আমি সবগুলোর নাম ইংলিশে হয়তো আমি নিজেও জানি না। কেন বললাম আমি জানি না? এটা আমি লিখলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে ধর্মীয় গান, তারপরে এটা হচ্ছে ধরো প্রেমের গান, ঠিক আছে, এটা হচ্ছে বিরহের গান। বিরহকে যে ইংলিশে কি কয় আমি জানি না, এটা দুষ্টু শব্দ, আমার না জানারই কথা। তারপরে ধরো এখানে বলা আছে দেশাত্মবোধক গান। আর তুমি হয়তো বলবা যে ভাইয়া সং অফ প্যাট্রিয়টিজম, আমি জানি, আমি ইংরেজি করে দিতে পারবো সবগুলোকে, কিন্তু এখন ডিরেক্ট যে টার্ম সেটা কি জানি, কি আমি জানি না। বিশেষ করে বিরহ, এইসব দুষ্ট শব্দ আমার জানার দরকারও নেই, ঠিক না? তারপরে কি ধর্মীয় গান, প্রেমের গান, বিরহের গান, দেশাত্মবোধক গান, তারপরে ধরো হচ্ছে বিবিধ আদার্স, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, এটা জানলে তো বাকি সবই হয়। রিলিজিয়াস, লাভ, সং অফ প্যাট্রিয়টিজম, আদার্স, এই দুষ্টু ওয়ার্ডটা জানি কি, কেউ জানো এটা? সং অফ ডিপ্রেশন। বিরহ মানে কি? বিরহ ইজ এ সিচুয়েশন আফটার ব্রেকআপ উইথ সামওয়ান, ঠিক আছে? বিরহ ইজ এ সিচুয়েশন, বিরহ ইজ এ সিচুয়েশন আফটার ব্রেকআপ উইথ সামওয়ান। ওকে, এখন দেখো আসলে দোষটা গানের না, দোষটা হচ্ছে গানের লিরিকের। তো ওই লিরিকে কি বলা হচ্ছে, ওটার মেসেজটা কি, ওই মেসেজের মাধ্যমে কোন দিকে মানুষকে টানা হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করতেছে যে ওই গানটা ভালো না খারাপ। এখন যে গান তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে টানবে, সেটা তো খারাপ কিছু হইতে পারে না। এখন তুমি বলতে পারবে ভাই গান যে হারাম, সবাই বলে, আহা হা, কথাটা এখানে না। কথাটা হচ্ছে, এইবার বাংলায় না লিখলে আর বুঝবা না। গান, তারপরে হচ্ছে সং,
তারপরে হচ্ছে গীত, তারপরে হচ্ছে তোমার সঙ্গীত, তারপরে হচ্ছে গজল, দেন হচ্ছে তোমার কাসিদা। এগুলো সবগুলো একই জিনিস। একই জিনিস এজন্য বললাম, যেটাকে আমরা গান বলি, ইংলিশে সং বলে, হিন্দিতে গীত বলে, সংস্কৃতে সঙ্গীত বলে, উর্দুতে গজল বলে, আরবিতে কাসিদা বলে। বুঝছো এবার? সো গান শব্দেরই এগুলো আলাদা আলাদা নাম। অনেকে বলে গজল গাওয়া যাবে, কাসিদা গাওয়া যাবে, গান গাওয়া যাবে না। ভাইয়া, ওই বাংলা ভাষা শব্দটাকে গান বলে। তো গান ধর্মীয় হয়, প্রেমের হয়, বিরহের হয়, দেশাত্মবোধক হয়, বিবিধ আদার্স, ব্লা ব্লা ব্লা। তো সহজ কথায়, সুরে সুরে কোনো কিছু বলাটা খারাপ না। এটা তখন খারাপ যখন তোমাকে এটা শোনার পরে তুমি দুনিয়ার প্রতি, পাপের প্রতি, খারাপ জিনিসের প্রতি, ব্যাড জিনিসের প্রতি তুমি হচ্ছে এফেক্টেড হয়ে যাবা। তুমি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে খারাপের দিকে যেতে পারে। অর্থাৎ সং অফ সিনস আর হারাম, ব্যাস, সং অফ সিনস আর হারাম। এখন তুমি যে পড়ো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধ্বনি, এটা কি করে হারাম হয়? তুমি যে পড়ো, আরবি যে শুনো, কাসিদে বুরদা, মাওলাইয়া সাল্লি ওয়াসাল্লিম, কিভাবে হারাম হয়? তুমি যে শুনো তালা আল বাদরু আলাইনা, এটা কি করে হারাম হয়? তুমি যে শুনো মুজে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, এটা কি করে হারাম হয়? গান তো আলটিমেটলি, কারণ গানটাকেই তো সঙ্গীত, সঙ্গীত, গজল, কাসিদা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হচ্ছে। সো ফতোয়াটা হচ্ছে এই, যেখানে সুরে সুরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হবে সেটা জায়েজ, আর যেটা তোমাকে দুনিয়ার প্রতি টানবে, নষ্ট করে ফেলবে, ডেফিনেটলি না জায়েজ, হারাম। এরপরে যদি আর গান নিয়ে একটা প্রশ্ন করো, এখান থেকে একটা বাড়ি দেব, মাথার মধ্যে অজ্ঞান করে ফেলাবো। আদিব যে প্রশ্ন করেছো, আদিব না, ওর নাম কি যেন এটার, পাগলটা কই? আতিফ, আর করবে না। এরপরে আসো, ছোটদের পড়ানো মুশকিল আছে। এখন প্রশ্ন করা শুরু করো, ভাইয়া প্রেম করা কি হারাম? ঠিক আছে, প্রেম করা হারাম কিনা জিজ্ঞেস করা শুরু করবে। আচ্ছা, বাদ দাও। ব্যাকগ্রাউন্ড অফ রিভিলেশন এর কথা বলেছি আমরা। আমরা সূরা আশ-শামস, সূরা আদ-দুহা, সূরা আল ইনশিরা, দেন সূরা আত-তিন, আলাদা আলাদা করে বললে টাইম লাগবে, আমি একসাথে সবগুলো বলে ফেলবো। এই সূরাগুলো সম্পর্কে কিছু কথাবার্তা আছে। সূরা আল মাউন, এগুলো সম্পর্কে এখানে কিছু কথাবার্তা আছে। সূরাগুলো কেন আসছে দেখো, কোরআন শরীফে 6666 আয়াত, 114 খানা সূরা, সবগুলো সূরাতেই, সবগুলো আয়াতেই, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক নিদর্শন, শিক্ষা, রহমত, বরকতের কথাই বলেছেন। ঠিক না? বুঝছো কিনা? তো এখন অল্প কিছু সূরার কথা এখানে আনা হয়েছে, ছোট ছোট, কম কম আয়াতে লেখা। এগুলো তোমার আমার মতো সাধারণ মানুষ যারা, আমাদের লাইফের জন্য খুব বেশি রিলেভেন্ট। যেমন সূরা আশ-শামসে বলা হয়েছে পৃথিবীতে যত কিছু সৃষ্টি, শামস শব্দের অর্থ সূর্য, সৃষ্টি জগতের নিদর্শনগুলো বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের বিবরণ আসছে এখানে। সূরা আদ-দুহাতে এই যে তোমার হচ্ছে, এই যে দেখো এখানে বলা আছে, it was revealed in the holy city of Makkah. It has been so named from the first word দুহা। ওই যে সূরা তিন, সূরা দুহা, এগুলোর মধ্যে আল্লাহ বিভিন্ন কিছু শপথ করেছেন। তারপরে যখনই সময় পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন ইবাদতে নিমগ্ন হন, তারপরে মানুষদের সাথে যেন ভালো ব্যবহার করি আমরা, রাসূলের জীবন থেকে এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। তারপরে হচ্ছে তোমার ওই যে দেখো, এই জায়গায় শানে নজুলে একটু কথা আছে, আমি একটু কথাটা দিয়ে ব্যাখ্যাটা করি। It has been narrated at the noble tradition that once during his illness, the Holy Prophet sallallahu alaihi wasallam could not perform the tahajjud prayers. সূরা দুহার মধ্যে বলা আছে, শানে নজুলে behind the scene আর কি, রাসূল অসুস্থ ছিলেন, তাই তাহাজ্জুদ পড়েননি কয়েকদিন। তো রাসূল অসুস্থ, ওই সময় জিবরাইলও আসেননি রাসূলকে ওহী নাযিল করার জন্য, সিম্পল। তখন উম্মে জামিল সহ আশপাশের অনেকে রাসূলকে ব্যঙ্গ করতে লাগলো, ট্রল করতে লাগলো, যে তোমার কাছে যে শয়তান আসতো সে এখন আর আসে না দেখছি। নাউজুবিল্লাহ, জিবরাইলকে তারা শয়তান বলছে। নিশ্চয়ই
তোমাকে ত্যাগ করছে, তোমাকে লিভ করছে। তখন আল্লাহ পাক সূরা দুহা নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, বললেন যে আপনার রব আপনাকে ছেড়ে যাননি। অর্থাৎ কষ্ট যখন থাকবে, দুঃখ যখন থাকবে, তারপরে অবশ্য সুখ আছে, এটা এখানে বলা হয়েছে। ইনশিরা কাছাকাছি লেভেলেরই কথা আছে, ওই জায়গায় বলা আছে। এরপরে তোমার হচ্ছে সূরা তিন। তিন একটা ফলের নাম, আমরা তিন ফল এখন খাইতে পাই, বিদেশ থেকে আসে কিনে। তিন একটা মানে ফল, ওই যে মক্কা নগরী, তারপরে তিন ফল, তারপরে মিশরের যে অংশটা তোমার হচ্ছে ফিলিস্তিনের পাশে যেটা পড়ছে, মিশরের সিনাই উপত্যকা, ওই উপত্যকা নিয়ে আল্লাহ পাক এখানে আহ, বিভিন্ন কিছু উল্লেখ করছেন, বলছেন যে দেখেন টিচিং আছে, ম্যান ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল অ্যামং অল ক্রিয়েটেড বিংস। সূরা ৩-এর ৪ নম্বরে আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, বেস্ট ক্রিয়েশন এটা। আবার তারপর আল্লাহ বলছেন তারপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নতম স্তরে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। অর্থাৎ আল্লাহ বলতেছেন মানুষ সব থেকে সুন্দর, কিন্তু সেই আবার সব থেকে খারাপ কারা? যারা ঈমান আর সৎকর্ম আনে নাই, ঈমান আনে নাই, সৎকর্ম করে নাই তারা। এটা হচ্ছে এখানকার শিক্ষা। আচ্ছা, এটা কুইজ পাচ্ছি, দেখি তো। হোয়াট ইজ দ্য মেইন কন্টেন্ট অফ হাদিস কল্ড? যদি এটা পরে থাকার কথা ছিল কুইজটা, আচ্ছা পরেই দিই, আপাতত রাখি না, না বুঝবা না তুমি এটা। এরপর হচ্ছে সূরা আল মাউন। সূরা আল মাউনের যে শিক্ষা একটু দেখো, এখানে এক্সপ্লেনেশনে বলা আছে, দ্য সূরা ফার্নিশেস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য নেচার অ্যান্ড। আচ্ছা, একটু কথা তোমাদেরকে একটু আগে বলে নিতে চাই। দেখো, তোমরা অ্যারাবিক ট্রান্সলেশনের পাশাপাশি, মানে ভাষার পাশাপাশি বাংলা ট্রান্সলেশন করা বা ইংরেজি করা কোরআন শরীফ পড়ছো কেউ? তাহাজ্জুদ প্রেয়ার্স কি? সর্বনাশ, এই কি ধরনের প্রশ্ন! পড়ছো না? মনন প্রশ্ন করেছো। স্যার, ব্রেক আপ মানে কি? মনন, ব্রেক আপ মানে হচ্ছে ভেঙে উপরে ফেলাই দেওয়া। খুশি হয়েছে এবার? ফারাদ বলছে আই রিড হোলি কোরআন এভরিডে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এই বছরে একবার খতম করেছো, চমৎকার। একটা ভালো প্রশ্ন আসছিল, কই যেন গেল প্রশ্নটা? ফারিহা, তাহাজ্জুদের সালাত কি? যত নফল ইবাদত আছে, একটু পরে আমরা ফরজ নফল সম্পর্কে জানবো, আল্লাহ জানে সময় যতটুকু কাছে জানতে পারবো কিনা। তোমরা যদি লাস্টের কোয়েশ্চেন গুলো আমি টাইম না নিয়ে সলভ করি, দুটো দাগাই দিই, কিছু মনে করো না, ঠিক আছে? বিস্তারিত বিবরণ দেওয়াটা জরুরি, কারণ যেহেতু আমরা আজকে একটু টেকনিক্যাল এররের ভিতর দিয়ে গিয়েছি, তোমাদের পর আবার বাংলা ভাষণের ক্লাস আমার শুরু করা লাগবে, একটু মেনে নিতে হবে। কখনো কখনো আমরাই তো, বাট আমি চেষ্টা করতেছি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। যত নফল যত নফল ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা একটা সালাত নামাজ। এটা কখন পড়তে হয়? ফজরের নামাজের ওয়াক্ত বা টাইম শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা আগে তাহাজ্জুদের সালাতের টাইম শেষ হয়ে যায়। মানে তোমাকে যদি সোজা করে আমি বোঝাই, ধরো যে 4:30টায় আজান হয় ফজরের, আর 4:55 ধরো ফজরের জামাত হয়, 5টায় গিয়ে জামাত ধরো শেষ হয়ে যায় ধরো, তাইলে 4:30টায় যদি আজান হয়, তাহলে 4:05-এ তাহাজ্জুদের নামাজের সময় শেষ। তাহলে তাহাজ্জুদ শুরু হয়েছিল কখন? 2:30, 3টা, পৌনে 3টা থেকে। অর্থাৎ ফজরের সালাতের 1-1.5-2 ঘন্টা আগে, 2টা, 2:30, 3টা, ওই সময়টা রাতের বেলা, এটা তাহাজ্জুদের টাইম। বুঝতে পারছো? তাহাজ্জুদ নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। তো এই নামাজটা ভালো মতো বুঝবা। এই নামাজটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কারণ মানুষের তখন ঘুমের সময়। কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে ওই সময়টা আল্লাহকে ডাকেন, আল্লাহ খুব পছন্দ করেন। এই জন্য নফলের মধ্যে এটা খুব পছন্দের একটা নফল এটা। জুনায়েদ বলছেন, স্যার আমরা যে ওয়েতে নামাজ পড়ি, আমাদের রাসূলও কি সেই ওয়েতে পড়তো? আই মিন আমরা তো 1400 ইয়ার্স পর
ওনার ওনার আচ্ছা আচ্ছা ওকে। ইজর এন্ড ডিসনেক রাকাত ইন তাহাজ্জুদ, আমি যতদূর জানি কমপক্ষে 4 বা 8 পড়া লাগে, কেউ পারলে বেশি পড়ে। নফল তো এটা একদম ধরা বাঁধা নাই, কমপক্ষে 4 রাকাত পড়তে হয়। এখন শোনো, ভালো করে শোনো। জুনায়েদ প্রশ্ন করেছো যে রাসূল যেভাবে নামাজ পড়তেন আমরা সেভাবেই পড়ি কিনা। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নামাজ পড়েছেন সাহাবীরা, সাহাবীদেরকে দেখে নামাজ শিখেছেন তাবেঈরা, তাবেঈদেরকে দেখে নামাজ শিখেছেন তাবেঈরা। এভাবে এটা কপি 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 হইতে হইতে আসছে। এবং ইসলামের সবচেয়ে বড় মুজেজাগুলোর একটা হচ্ছে এই যে অবিকৃত থাকা সিস্টেম বা পদ্ধতিগুলো, রাসূলের শিক্ষাটা। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ধর্ম এতটা প্র্যাকটিসিং না এত মানুষের কাছে একসাথে। কোরআন যেমন অবিকৃত রাখছেন আল্লাহ, এটা কোরআনের মুজেজা, আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত। তো সালাদটাও এরকমই, রাসূল যেভাবে পড়েছেন সেভাবে এটা কপি হয়েছে, সেভাবে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে আসো যেখানে কথা বলছিলাম, সূরা আল মাউন, it is a very vile act or to believe in the day of judgment. Only kafirs and munafiqs can do it. The orphans and distressed are not to be warded off, rather they should be helped and supported as far as possible. খারাপ কাজ যেটা সেগুলো না করতে বলা হয়েছে, ধরো অরফান বা ডিস্ট্রেস মানুষ যারা, তাদেরকে সাহায্য করা, আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করা, বিচারের দিনকে, দ্য ডে অফ রিজারেকশন অফ ডে অফ দ্য জাজমেন্ট, এগুলোকে অস্বীকার না করা, এগুলো হচ্ছে তোমার সূরা আল মাউনের টিচিং। দেন আল হাদিস, হাদিস কি জিনিস সেটা নিয়ে চলো আমরা একটু কথা বলি। ভাই একটা ফোন আসতেছে, ভাই একটু ফোনটা ধরবো, 1 মিনিট আমাকে একটু সময় দাও, তারপরে আমি কথা বলতেছি। রেডি? এই শুনতে পাচ্ছো? আশরাফুল প্রশ্ন করেছো, স্যার আমার স্যার বলছে যে সৌদিতে নাকি সবাই সেম স্টাইলে পড়ে, বাট আমাদের দেশে মেয়ে ছেলে ডিফারেন্ট ওয়েতে পড়ে, এটা কি ঠিক? হোয়াট ইজ দ্য বেস্ট হাদিস টু রিড? স্যার প্র্যাকটিস হয়তো আরো কি এক জেনারেশন পর এক জেনারেশন আসছে। Then আমরা তো আয়সা আমাদের আসলে প্রেয়ার করতেছি কিনা, কারণ আমরা তো রিমোট কর্নারে আছি। স্যার আই মিন মাইন্ড করেন না, আমার একটু কোয়েশ্চেনটা অনেকদিন ধরে ঘুরতেছিল। আচ্ছা, ভালো ভালো প্রশ্ন তোমরা করতেছো, যদিও আমি উত্তর দিতে চাই সবগুলোরই, এবং আলহামদুলিল্লাহ সবগুলোরই ভালো উত্তর আমি জানি, এগুলো সবগুলোরই ভালো উত্তর জানি। এখন সময় আমাকে সেটা দিবে কিনা, বা তোমাকেই আমার এখন এই মুহূর্তে এটা বলা উচিত কিনা, এটা হচ্ছে প্রশ্ন। প্রথম যে প্রশ্ন করেছো যে সৌদিতে ছেলেরা মেয়েরা একভাবেই পড়ে, আমরা কেন ডিফারেন্ট স্টাইলে পড়ি, এটা একটা উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রথমত, হাদিসে যে বিবরণগুলো আসছে সেগুলোর উপরে আমল করার প্রসঙ্গ আসছে, এটাকে বলা হয় মাজহাব। মাজহাব মানে হচ্ছে রীতি, সিস্টেম বা পদ্ধতি।
অর্থাৎ কোরআন এবং হাদিসে যত জিনিস বর্ণনা করা হয়েছে, বর্ণনা করার পরে এগুলোর আলোকে বড় বড় রিসার্চার যারা, তারা সেগুলোর ফাইন্ডিংসটা আমাদেরকে দিয়েছেন যে এভাবে দিস ইজ দ্য ওয়ে টু পারফর্ম দিস। যেমন ধরো একটা বইতে লেখা আছে গ্রামারের রুলস, বাট তুমি এটা বোঝো না, যার জন্য তোমার টিচারের কাছে যাওয়া লাগে, টিচার তোমাকে ব্যাখ্যা করাই দেন, নিজে নিজে পড়ে এটা বোঝা যায় না, এটাই সত্যি কথা। তো ধর্মেরও উচ্চমার্গীয় বিষয়গুলো যেগুলোকে আমরা প্র্যাকটিস করব, কিভাবে করব, এটার জন্য বড় বড় গবেষক বা রিসার্চার যারা, তারা সেটাকে এস্টাবলিশ করে দিয়েছেন, সিস্টেমটাকে প্রতিষ্ঠা করে দিয়েছেন যে এভাবে। এরকম 4জন ইমামের কথা বা লিডারের বা রিসার্চারের কথা পাওয়া যায়। ইমাম আজম আবু হানিফা, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাব, অর্থাৎ ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। তো তাদের গবেষণা করে ফাইন্ডিংস গুলো তারা দিয়েছেন যে এইভাবে এইভাবে এটাকে করা লাগে। তো যে কোনো একটা পদ্ধতিতে তুমি সেটা করলে সালাত হয়ে যাবে। অর্থাৎ এই 4 লিডারের কেউ কাউকে অস্বীকার করেননি, কারণ 4 ভাবে হাদিসে বিবরণ পাওয়া গেছে। তার মধ্যে যে যেটাকে মনে করে কমফোর্টেবল সে সেভাবে সেটাকে আমল করে। ইসলাম এটাকে বাধা দেয় না, কারণ ইসলাম এই যে ভেরিয়েশনটা হয়, একটা সুইট ভেরিয়েশন, এটাকে ইসলাম পছন্দ করে। এখন ছেলেরা এবং মেয়েরা একই স্টাইলে নামাজ পড়ার মধ্যে তোমরা কেউ কিছু মনে করবে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য বলছি, উল্টা আমাকে আবার নেগেটিভলি রিসিভ করে ফেলায় না। আমাদের দেশে মেয়েরা যেভাবে সিজদাটা করে, মানে শরীরটাকে চাপায়া দিয়ে সুন্দর করে হাতটাকে নামায় দিয়ে, তারা সেটা না করে যদি আমাদের মতো করে করে, আমরা যেভাবে পুরুষরা ছেলেরা যেভাবে সিজদা করি, যদি সেভাবে করে, একটা মেয়ের শরীরের যে শালীনতা, একটা মেয়ের শরীরের শালীনতার জায়গাটা কি ভালো দেখায় ছেলেদের মতো করে সিজদা করলে? বাট তোমরা বলো, আমরা যেরকম করে ছেলেরা নিয়ত করি এভাবে হাত ধরি, একটা মেয়ে এভাবে ধরলে তাকে শালীন দেখায় নাকি এভাবে ধরলে শালীন দেখায়? কিভাবে তাকে বেশি শরীয়ত মতো বা শালীন দেখায়? আমি বুঝাতে পারছি কথাটা? সো সহজ কথা যেটা, সেটা হচ্ছে সৌদিতে যেটা করে করুক, অমুকদের যেটা করে করুক, আল্লাহ ভালো জানেন কারটা কিভাবে নিবেন। আমরা চেষ্টা করি সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটাকে সেভাবে করার। এখন আমরা দূরে আছি বলে আমরা খারাপ, তারা ওখানে আছে বলে তারা ভালো, ব্যাপারটা এমন না। কেন? সৌদির অনেক ডার্ক বিষয় তোমরা জানো না, যেগুলো বললে তোমরা সহ্য করতে পারবা না। অনেস্টলি স্পিকিং, তোমরা খুব ছোট। ধর্মের ব্যাপারে আমরা তাদের থেকে অনেক বেশি সেন্সিটিভ, আমরা অনেক বেশি ধর্মভীরু, অনেক বেশি বায়াস, কারণ ওদের প্রচুর টাকা এবং ওরা প্রচুর বিলাসী। ওরা বাথরুমের কমোডে পর্যন্ত স্বর্ণ ইউজ করে। তো এটা ইসলামের মৌলিক জিনিসগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক। অর্থাৎ ওদের যে লেবাস জুব্বা টুব্বা পরে আছে, এটা যে ইসলামকে ভালোবেসে তারা করছে ব্যাপারটা এমন না, এটা ওদের এলাকার লেবাস। আবু জাহেল এটাই পড়তো, আবুল আহাব এটাই পড়তো। কথাকে বুঝতে পারছো? এটা ওদের আঞ্চলিক ড্রেস। কেন বুঝো না? তো সৌদিতে হইলে সেটা একেবারে পারফেক্ট, ইন্দোনেশিয়ায় হইলে সেটা ভুল, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে তাকওয়া, তাওয়াক্কুলের ব্যাপার। আল্লাহ নিয়তকে দেখেন, ভিতরের মোহাম্মতকে দেখেন। কথা কি বুঝাইতে পারছি? তো সৌদি বা দুবাই তো এখন মনে করো যে এশিয়া লাস ভেগাস হয়ে গেছে। পৃথিবীতে পাপের শহর বলা হয় আমেরিকার লাস ভেগাসকে, দুবাই হয়ে গেছে লাস ভেগাস, তাই না? সৌদি হয়ে গেছে সেকেন্ড লাস ভেগাস, নামেই এখন তারা সৌদি আছে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। ওখানে কি পরিমাণে বেলি ড্যান্স হয়, কি কি হয়, ডেজার্ট সাফারি হয়, তোমরা জানো। সো আমাকে এগুলো সবগুলো বলতে বাধ্য করিও না। তো সেই তুলনায় উই আর ভেরি গুড মুসলিম, উই আর ভেরি গুড মুসলিম, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ এরা আয়ামে জাহালিয়াতে অন্ধকারে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তাদেরকে অনেক কষ্টে আবার আলোতে আনেছিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আবার জাহেলিয়াতে গেছে। এরা ড্রেস আপে আছে ঠিক, বাদ বাকি কর্মকাণ্ডগুলোর দিকে তুমি যদি দেখো বাস্তবে চোখ খুলে, তাহলে দেখবে তাদের মধ্যে দেয়ার আর এ লট অফ প্রবলেমস, মেনি প্রবলেমস। কথা বুঝছো কি বললাম? তো সেই জায়গায় আমরা অনেক বেশি নরম, আমরা অনেক বেশি নরম দিলের, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তোমরা আমাকে যে প্রশ্ন করতে চাচ্ছ, বিশেষ করে ছেলেরা, এগুলো শুক্রবারে মসজিদে গিয়ে হুজুরকে করবা। এরপরে আসো আল হাদিস। হাদিস মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বাণী, উনি যা যা বলেছেন আর কি, হ্যাঁ, ওনার যাবতীয় কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় কথা, উনি যা যা বলেছেন, ওনার সমস্ত স্পিক্স অর টেলিংস, নাকি
এগুলো সবগুলো ওনার মৌন সম্মতি, ওনার ওয়ার্ক, ওনার রিকগনিশন, অল আর হাদিস। সহজ কথা যদি বলি, এখন হাদিসের ক্যাটাগরি আছে। কাউলি, এটা ওরা রাসূল যা বলেছেন। ফিলি, রাসূল যা করেছেন। তকরিরি, রাসূল যা কনসেন্ট করেছেন, সম্মতি দিয়েছেন, অ্যাকনলেজ করেছেন, এগুলো সমস্ত কিছু। ধরো রাসূল মুখ দিয়ে বলছেন, আমাদের বইতে নিয়ত সম্পর্কিত হাদিস আছে, বুখারীর প্রথম হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলছেন নিয়ত সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফলাফল ডিপেন্ড করে নিয়তের উপরে। সো রাসূল মুখ দিয়ে বলেছেন কাউলি। ফিলি, ডিডস, অ্যাক্টস, অ্যাকশনস, রাসূল যা যা করে দেখাইছেন সমস্ত কাজগুলো হাদিস। তকরিরি, রাসূলের সামনে সাহাবীরা করেছেন, রাসূল সেখানে নিষেধ করেননি, সম্মতি দিয়েছেন, এটাও হাদিস। তারপরে আবার হাদিসের পরম্পরা, তুমি যদি হচ্ছে হাদিস দেখো, has been classified into this categories, অর্থাৎ again in the view of sanad or the chain of succession of the narrators, অর্থাৎ কে কে হাদিসটা বর্ণনা করেছেন, রাসূলের কাছ থেকে কে শুনছে, কে বলছে, সেই হিসাবে যদি সাহাবী শুনে সরাসরি বলে থাকে সেটা মারফু, সাহাবীর পরে যদি অন্য কেউ শুনে থাকে সেটা মাওকুফ, তাবির কাছ থেকে কেউ যদি পরে শুনে বলে থাকে সেটা হচ্ছে মাকতু। এখন কথা হচ্ছে তুমি সাহাবী, তাবি আর তাবি বুঝো কিনা। রাসূলকে যারা দেখেছেন সামনে থেকে তারা সাহাবী, সাহাবীকে যারা দেখেছেন তারা তাবিকে যারা দেখেছেন তারা তাবি। প্রিজার্ভেশন এন্ড কম্পিলেশন অফ হাদিস, যেটা তোমাদেরকে শুরুর দিকে বা এটা সম্পর্কে বিস্তারিত বলে ফেলছি কিছু জায়গায়, যে কোরআন যখন লেখা হয়েছিল তখন হাদিস লেখা হয়নি, পরবর্তীতে হাদিসগুলো সংকলন করা হয়। এবং এক্ষেত্রে 6টা বড় বড় হাদিসের কিতাবের কথা বলা হয়, এগুলোকে সিহা সিত্তা বলা হয়। আমরা নাম শুনেছি এগুলোর, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ। হাদিসের অনেকগুলো কিতাব আছে, এর বাইরেও দালায়েলুন নবুয়াত আছে, মুসনাদ আহমদ আছে, অনেক কিতাব। তার মধ্যে 6টা কিতাব খুব ফেমাস, 6টা কিতাব খুব বেশি প্র্যাকটিসিং এবং পিওর। তাই 6টার মধ্যে আবার যেটা সব থেকে বেশি সম্মানের কিতাব সেটা হচ্ছে বুখারী শরীফ, যেটা হযরত ইমাম বুখারী যেটাকে তোমার হচ্ছে সংকলন করেছেন। এরপরে হচ্ছে 10টা হাদিস সম্পর্কে বলছিলাম, এক একটা হাদিসের এক এক থট। প্রথমটা নিয়ত সম্পর্কে, অর্থাৎ তোমার সমস্ত কাজের ফলাফল ভালো হোক খারাপ হোক আলটিমেটলি কি হবে এটা নিয়তের উপর বা টার্গেটের উপর ডিপেন্ড করে, ওইটাই হচ্ছে এটা। এর দেন হচ্ছে কুইজ 2, ভাই কুইজ 1টা যেটা এটা একটু আমরা এখন লঞ্চ করব। এইটা কুইজ 1 হাদিস সম্পর্কে বলে ফেলছি, এটার অ্যান্সার আসছে আমার আলোচনা, এখন এটা দাও। হোয়াট ইজ দ্য মেইন কন্টেন্ট অফ হাদিস কল্ড? সনদ, মতন, রাবি, সুন্নাহ। What is the main content of hadith called? It's matan. তোমরা অনেকে ভুল করছো, মতন বুঝো নাই। মেইন কন্টেন্ট মানে হচ্ছে এই যে এই জায়গাটা, হাদিস নাম্বার 1, হাদিস রিলেটিং টু নিয়ত আর মোটিভ। রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মানে হচ্ছে রাসূল বলেছেন। কি বলেছেন? ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে,
all deeds মানে রেজাল্ট অফ দ্য ডিডস আর ডিপেন্ডেন্ট অন ইন্টেনশন, এই যে এই অংশটা এটা হচ্ছে মতন। তো কোশ্চেন তো এটাই ছিল, বুঝছো এবার? এরপরে হুইচ সূরা টেলস আস নট ওয়ার্ড অফ অরফানস এন্ড ডিস্ট্রেস, সূরা আল মাউন। এটা আমি দিলাম না, যাও দিলাম দেখায়। এরপরে কুইজ 3 নিয়ে পরে কথা বলবো আমরা। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, I am the last prophet, no prophet will come after me. What kind of hadith is this? কুদসি, মারফু, কাউলি, ফিলি। কুদসি হাদিসের একটা এক্সপ্লেনেশন দিয়ে দিই, যে হাদিসগুলো মূলত আল্লাহর বাণী, রাসূল সেগুলো মুখ দিয়ে প্রকাশ করেছেন কেবল, এগুলোকে হাদিসে কুদসি বলে। আচ্ছা, এরপরে হাদিস কনসার্নিং অন ফাউন্ডেশন অফ ইসলাম, ইসলামের 5টা স্তম্ভ সম্পর্কে হাদিস। এগুলো ডিটেল ব্যাখ্যা এখন দিতে পারছি না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়েছে। তারপরে হাদিস কনসার্নিং চ্যারিটি, দান করলে কত সওয়াব হয় সেটা সম্পর্কে বলা হয়েছে এখানে। আর কৃপণের উপরে যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে এটা বলা হয়েছে, কৃপণতা করতে নিষেধ করা হয়েছে। ইসলাম কত সুন্দর দেখছো। আয়মান রহমান, তুমি যে প্রশ্ন করেছো আমি পড়েছি। আহ, এই ব্যাপারে তোমার কোনো কিছুই ভাবারই দরকার নেই, নেগেটিভ পজিটিভ কোনো কিছু ভাবার দরকার নেই। যে জিনিসগুলো ভাবতে গেলে মাথার মধ্যে ভেজাল হবে, ধর্মীয় জিনিস, তখন তুমি বলবা এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, তোমার এর বাইরের ভাবার দরকার নেই। এরপরে হচ্ছে হাদিস অন প্ল্যান্টেশন, গাছ লাগানো, গাছ লাগালে যে সওয়াব আছে, তুমি ফলের গাছ লাগাইছো, সেই ফল থেকে যদি পাখিরা ফল খায় সেই গাছ থেকে, তার জন্য তুমি সাদকে জারিয়ার সওয়াব পাবা। এটা হচ্ছে এই হাদিসটা। তারপরে হাদিস তো এরপরে তো বলছেন মানুষের মধ্যে কে ভালো, বলছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এমন মানুষ ভালো যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, অর্থাৎ কোন ধার্মিক মানুষ। হাদিস অন ফিলান্থ্রপি এন্ড সার্ভিস টু দা ক্রিয়েটেড বিইংস, বুঝছো? মানে সহজ কথা, সমগ্র সৃষ্টির প্রতি দয়াশীল হওয়া, সৃষ্টিকে ভালোবাসা। 7 নম্বর হাদিস, হাদিস কনসার্নিং পাবলিক সার্ভিস। আমরা অবশ্য এইসব জিনিস নিয়ে ভাবি না, তাই না? মানুষকে কিভাবে সাহায্য করতে হয় এগুলো নিয়ে ভাবি না বেশিরভাগ ক্ষেত্রেই। তুমি যদি মানুষকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এটা হচ্ছে সেই হাদিসটা। হাদিস অন অনেস্টি ইন বিজনেস, ব্যবসায় সৎ থাকা, সৎ ব্যবসায়ীরা শহীদের মর্যাদা পাবে হাসরের দিনে, এটা বলা হয়েছে ইবনে মাজাহ শরীফে। তারপরে হাদিস অন পেশেন্স অ্যান্ড ফরবিয়ারেন্স, ধৈর্য সম্পর্কিত কথাবার্তা এখানে বলা হয়েছে। দেখো, মিনস এভরি ডে ইটস অ্যামেজিং, একজন মুমিন মানুষের সব কাজ ভালো, সে ধৈর্য ধরলে তার জন্য ফল, মানে ভালো ফল আল্লাহর পক্ষ থেকে আসে। তারপরে বলা হয়েছে হাদিস কনসার্নিং জিকির, অত্যন্ত চমৎকার হাদিস, বুখারী শরীফে বর্ণিত হয়েছে। বলছে সওয়াবের পাল্লা মিজানে তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে জান্নাতে যাওয়ার জন্য। দুইটা খুব ছোট্ট কথা, কিন্তু এগুলোর গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছে, আল্লাহ গুলোকে পছন্দ করেন। সেগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই কথাটা। দেন হচ্ছে দ্য থার্ড সোর্স অফ শরিয়াত, আল ইজমা এন্ড আল কিয়াস। আমি এগুলো সম্পর্কে তোমাদেরকে বলে দিছি। যারা এটা হচ্ছে ইজমাটা ডিপেন্ড করে কার উপরে? যারা রিসার্চার তাদের উপরে ডিপেন্ড করে। দা ইউনিটি অফ রিসার্চার, এটা হচ্ছে এই কাহিনীটা। আর এখানে এসে মনে রাখবা হযরত মুআজ ইবনে জাবাল, হযরত মুআজ ইবনে জাবালের ঘটনাটা মনে রাখবা। জাবাল বানানটা কিভাবে লিখছে আমি জানি না, জে না জেড দিয়ে লিখছে। ওনার ঘটনার কথা তোমাদেরকে যে বলেছি, এটা হচ্ছে কিয়াস। অনেকের মতামতের ভিত্তিতে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার ফয়সালা যদি হয়, সমাধান হয়, সেটা এজমা। আর কিয়াস মানে হচ্ছে এজমা, সুন্নাহ, কোরআন, এগুলার ভিতরে থেকে, এগুলার আওতার ভিতরে থেকে
অনুমান করে উদ্ভূত নতুন সমস্যাকে সলভ করা, এটাকে বলা হয় কিয়াস। ব্যাখ্যা দিয়ে দিছি ভাইয়া। দেন কিছু টার্মিনোলজি আছে, এটা না বললেই নয়। এরপরে হারাম এবং হালাল সম্পর্কে বলা আছে, দেন আমরা শেষের দিকে আসতে পারবো আশা করি। ফরজ মানে অবশ্যই যেটা করতে হবে, এটা দুই রকম, ফরজে আইন, ফরজে কেফায়া। আইন যেটা, এটা হচ্ছে পার্সোনাল, তোমার উপরে। নামাজ তোমার উপরে, নামাজ আমার উপরে, আমারটা আমি পড়বো, তোমারটা তুমি পড়বা। আর ফরজে কেফায়া যেটা, সেটা হচ্ছে সামষ্টিক, মনে করো টোটাল সোসাইটির উপরে দেয়া আছে, এখন কেউ একজন যদি এখান থেকে করে সবার জন্য হয়। যেমন জানাজার সালাত, কোন এলাকায় কেউ মারা গেলে তার জানাজা করা সবার জন্য ফরজ। আর সবাই যদি অ্যাটেন্ড করতে না পারে, কিছু অংশ মানুষ সেটা করে, সবারটা আদায় হয়ে যায়, এটাকে ফরজে কেফায়া বলে। ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি কোনো ইবাদত, সেটা ওয়াজিব, যেমন ঈদের নামাজ পড়া। সুন্নাত হচ্ছে ভালো কাজ, রাসূল যেগুলো করে গেছেন এগুলো সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জাইদা। মুআক্কাদা যেগুলো উত্তম, রাসূল এগুলো পালন করেছেন, সবসময় ছেড়ে দেননি, এবং এগুলো ছেড়ে দিলে আমাদের গুনাহ হবে, এগুলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে জাইদা অবশ্য পালনীয় এমন না, মাস্ট পালন করতে হবে, নট লাইক দ্যাট। যেমন আসরের 4 রাকাত সুন্নাহ রাসূল করেছেন, কখনো কখনো রাসূল নিজেও ছেড়ে দিয়েছেন। সো এগুলো সুন্নাতে জাইদা, করলে সওয়াব পাবা, না করলে গুনার ভাগীদার হবা না। এরপরে মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি করো তার জন্য সওয়াব পাবা। যেমন মিলাদের মাহফিল, না করলে সমস্যা নাই, কিন্তু করলে তুমি তার জন্য উত্তম সওয়াব পাবা। এরপরে মুবাহ, ভালোও না খারাপও না, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, এগুলোর নাম মুবাহ। আর হালাল আর হারাম, হালাল মানে অ্যালাউড, হারাম মানে নট অ্যালাউড। আল্লাহ নিষেধ করেছেন যেগুলো, সেগুলো হারাম। এরপরে হালাল হারাম সম্পর্কে আমরা মোটামুটি একটা আলোচনা জানি বা রাখছি। দেখো কি কি জিনিস হারাম এখানে লিস্ট করা আছে, ভাইয়া একটু পরে শোনাই, সব হয়তো পড়বো না। ইটস হারাম টু ইট ডেড অ্যানিমালস, বুঝছো তো? তবে পরে আবার বলা আছে, বাট টু ইট ডেড ফিশ ইজ নট হারাম, মরা মাছ খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। টু ড্রিঙ্ক ব্লাড, রক্ত পান করা। তারপরে আবার ব্যাখ্যায় বলছে, বাট ব্লাড স্ট্রেকিং টু মিট অফ হালাল অ্যানিমাল ইজ নট হারাম, হালাল পশুর গোশতে যে ব্লাড লেগে থাকে সেটা হারাম নয়। গরু জবাই করার পরে আমরা মাংস রান্না করি, আম্মু যখন এটাকে ধুয়ে রেডি করেন, দেখবা পানিটা লাল হচ্ছে, তুমি যতই ধুইতে দেবো পানি হালকা হালকা লাল হবে। অর্থাৎ হালাল পশুর কিছু রক্ত পানির সাথে চলে যায়, কিছু হয়তো কোনো না কোনো ভাবে রক্ত মাংসের সাথে থেকে থাকতে পারে, এটা হারাম না, এভাবে বলছে আর কি। টু ইট হিউম্যান ফ্ল্যাশ, মানুষের মাংস খাওয়া যাবে না। টু ইট পিগ অর পোর্ক, আচ্ছা বলো, আমরা তো জানি এগুলো ঠিক না, আমরা আলহামদুলিল্লাহ এগুলো করি না। ওকে, এরপরে হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হারাম অন হারামস ইন লাইফ। এক কথায় বলে দেবো এটা, আমি কি ওয়ান সেন্টেন্স বলবো, শুনতে চাও? সহজ কথা হচ্ছে, হালাল মানে হচ্ছে সাকসেস, আর হারাম মানে হচ্ছে ফেইলিয়র। এক কথায় বলে দিলাম আর কি। তুমি যদি হালালের মধ্যে থাকো, তাহলে তোমার দুনিয়াতে এবং আখেরাতে সামষ্টিক দিক থেকে তুমি সাকসেস। আর হারাম হলে সব শেষ। মানে দোয়া কবুল হওয়ার প্রিরিকুইজিট, প্রিকন্ডিশন হালাল রিজিক গ্রহণ করা। তো যার রিজিক হালাল না, তার দোয়া কবুল হয় না। তাহলে দেখো, যাবতীয় হালাল জিনিস তোমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণের দিকে নিবে, যাবতীয় হারাম জিনিস তোমাকে ধ্বংস করবে, এই হচ্ছে কথা। তাহলে এবার আমার এই জায়গাটাকে ধরতে পারছো কিনা বলো? যা বললাম সেটা ফুল বলেন স্যার। এই তো ফুল তো বলেই দিলাম। হালাল মানুষের জীবনকে সারা জীবনের জন্য, তোমাকে আমাকে দুনিয়াতে এবং আখিরাতে কি করে, সাকসেস করে। আর হারাম জিনিস সব নষ্ট করে ফেলে। আচ্ছা, তো আমরা খানিকক্ষণ পরে আমাদের তো পরের ভার্সনের বাংলা ভার্সনের ক্লাসটা শুরু হবে। তাহলে ভাইয়া কি ক্লাসটা এখন শেষ করে দিই, কোশ্চেনগুলো সবগুলো দাগাই দিয়ে সলভ সহ তোমাদেরকে আপলোড করে দেবো, কি বলো? ওকে ভাইয়াকে, মাঝখানে ভাইয়াকে তো 5 মিনিটের জন্য তোমাদের একটু দিতে হবে ব্রেক, কারণ তোমরা খুব ভালো আমি জানি। আমি চেষ্টা করছি এর মধ্যে তোমাদের সমস্ত কিছু ধরায় দেওয়ার, তাই না?
তো আমরা শেষ পর্যায়ে যাব, তোমাদের থেকে বিদায় নিয়ে নিব। আর হচ্ছে এমসিকিউ গুলো সবগুলো ভাই টিক মার্ক করে তারপরে আপলোড করে দিব, নে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভালো থাকো। আবার কথা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।